যারা মন্ত্রী ভাবি এয়ারপোর্ট দিয়ে দিয়ে 12টা দূরে এয়ারপোর্ট দিয়ে হবে না এবং সৎ মানুষ আইবে এখনো প্রার্থীর কথা বলুন আয় কিনলে জবাব পাই না বিএনপি তার এত জন্ম আর দুজনে বিএনপি গঠন করেছিলাম আয় আর জিয়া রহমান যেসব যারা প্রথম দল বললাম দলের নাম আসলে জাগা দল প্রেসিডেন্ট জিয়া বলে জাগা দল মেয়েছে খাইছিল হয় কিরম বলবো এখন বিএনপি করো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তোর যে নাম বদলাই দিল জিয়া রহমানের বিএনপি আস্তে 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 খোঁজা শুরু হইল আয় বেগম জিয়া খোঁজন অবস্থানের দায়িত্ব লইল আর চেষ্টা করছিলাম ইংরেজের আর বেশি ফটো দেখা হবে কিন্তু 2001 সালে যাইয়ে এত হয় কি এদের যেমন জল কিনলি দুর্নীতি দেয় তাহলে ওনারা কি দুর্নীতিগ্রস্ত দমন করছিলেন মুশকিলবাসী না যারা সুশাসন চার সৎ শাসন চার ন্যায় বিচার চার বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চার ইতারা ভোট দিলেন নিশ্চয়ই ওনারা যেসব মালাসন আয় মুক্তিযুদ্ধে এসে আরো স্বপ্ন আছিল কিন্তু বিএনপি তাকিয়ে এই স্বপ্ন বাস্তবায়ন করল পারি আয় হয়ে গেল বলি হয়ে গিয়ে যার কথা নুনের হাত থেকে যুদ্ধে বাইরে বলি তারপরেও যাতে বেতন দিয়ে অনুরোধ করে গেলাম বুড়ো বুড়ো হতে পুত্রলেস বদল হয় আজ চেষ্টা করি বুঝবে কিন্তু সুবর্তন বাইরে আমারও ঠিক ব্যাপার দিন এখন আর চিন্তা করলাম যেটা তাকিয়ে দুজন দিয়ে রওনা হতে পারে হাতে আর নিজের পথ তৈরি করিল এর মধ্যে ন্যায়ের পথ সত্যের পথ আল্লাহর পথ আল্লাহ নবীর পথ এটা আমি সারা মধ্যকার একটা কথা বলি হিন্দু হলের সম্বন্ধে বা বুদ্ধিস্ট হলের সম্বন্ধে খ্রিস্টান হলের সম্বন্ধে যে মানুষ কোরআন শরীফ মানে চলে হাদিস মানে এই অন্য ধর্মের মানুষের মধ্যে কোনো জুলুম করে নিতে পারে তারা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান হোক তারা মানুষ হিসাবে একজন আরেকজনের পাবে সদা সর্বদা দিয়ে গিয়ে যারা অর্ধেক মুসলমান অর্ধেক অন্য কিছু তারা হয়তো দিয়ে দিল মোদী যারা সাহায্য হতে দেখাইব না নতাইব অবিশ্বাস সাহায্য হতাইব না নতাইব মুশকিলবাসীরা এখন কথা বলতে পারছি সত্যের পথে থাকুন ন্যায়ের পথে থাকুন মাতার বাড়ি ওনারা আছে মাতার বাড়িতে কাজ পুরো শুরু হইব ইয়ে যে সিঙ্গাপুর নানাকা সব নইব ইয়ের করে গিয়ে আজ পৌঁছে দিল জিনিস তৈরি হয়ে গেল ইমানদার মানুষ লাগবে না লাগবে বুঝলে যারা মজুরি সালাম করে অমিশ্বার সালাম করে ইতারা হতা তারা দেশে তো নয় ইতারা আজকে কি দেশ চলিব না মাথার বাড়ি চলিব না বলে আমি তো লাগবে লাগবে আয় মা বোন সমস্ত ভাই হলে ফলে নিজের স্বার্থ পাই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব আজ হুমকির মুখে হাসিনা দেশ বেশি হলে বাকি জিয়ে নাসিল বেশি হলে বিএনপি দায়িত্ব দিয়ে আর আত্মীয় রক্ষা করব এর জীবনের শেষ যুদ্ধ হইলে যুদ্ধ করলে আমরা স্বাধীন হয়ে গেলেন ক্যাপ্টেন ওলিয়ামত হিসেবে প্রথম বিদ্রোহ করলাম আর এখনকে বিদ্রোহ না করে হাতে ডকুমেন্ট আছে কিন্তু বিএনপির কিছু অশিক্ষিত মানুষ হল জামাত ইসলামের আমিরুল লিগে টাটা করে বেয়াদ আবার নগরে তো সারাদিন থাকা তুলে আবার না লড়ে ডাকেন না লেখাপড়া করে আর পিএইচডি করিয়ে প্রমাণ করে দিই যে জিয়া রহমানের হাতে লিখিত ডকুমেন্ট আছে
এখন ফেসবুক আছে এটা লেখা আছে 15 মহিলামত 25-26 মার্চ রাতিরা অষ্টম বেঙ্গল বিদ্রোহ করিয়ে জিয়রমান হাতের লেখা তারপরে দিবে আর মধ্যে সিনিয়র আছে বলছে তৎকালীন মেজর মীর শওকত ফৌজদারি লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত তে কি লেখেন যে এই অফিসার নিজ উদ্যোগে জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা করবেন বলি বলে স্বাধীনতা ঘোষণা করবেন বললে পারে এবং তে যদি দেয়ানার তো ফিরে রয়েছেন 5 মিনিট পর মারিয়ে কর্মগুলি ফেলাই দিও জিয়া বললে উত্তর দায়িত্ব আরে আজ রাতে একদিন বললাম ভোট কিনা গভর্নমেন্টে বাচ্চা বললে কি শুরু এখন জানাল হিসাবে ওকে ফেসবুকের মধ্যে স্টেটমেন্ট দিয়ে যে জিয়া মানুষ কিলে রাখতে আজ এখন বুড়া মানুষ 87 বছর বয়স এখন মাঝে মাঝে মনে করে দিই জোয়ান না নিয়ে আর তো 27 বছর না লাগে ইভেন এন্ট্রি করিবেন এর বড় কথা নয় অন্য বাঁচাবেন দিয়ে বড় কথা পরিবারের অন্য বাঁচান করিব মশকালি বাসের অন্য বাঁচান করিব কিন্তু দিয়ে বাসী অন্য বাঁচান করিব কক্সবাজার বাইকের বাঁচান করিব বাংলাদেশের বাঁচান করিব যদি বাঁচান করব হয় তাহলে যারা আল্লাহ রসুলের পথে হাত করে ন্যায়ের পথে হাত ধরে সুশাসন করতে চান সাদাবাদ মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আর ব্যাংক যে চুরি করে এই সোর মুক্ত বাংলাদেশ মানুষের সিদ্ধান্ত হয়ে গেলে ইনশাল্লাহ 11 দলীয় জোট আগামী দিন সরকার গঠন করবে এবং আমরা প্রার্থী এমপি হইব আল্লাহর মেহরবানিতে মন্ত্রী হইব মশকালীবাসীর সমস্যা এর মাধ্যমে সমাধান হইব কক্সবাজার জেলার সিনিয়র মানুষের এর মাধ্যমে সমাধান হইব আমার সুন্দর কথা হয় আর তারা তো চললেন তারা পড়িয়ে শুনবে যে সুন্দর কথা কর আজ এত বয়স আর লোক দাঁড়াইয়ে মোমবাতি লিয়ে বাতি গেলে লিয়ে গ্রামে গ্রামে জমাটো দিতে বলতে খেলা করে দেখা দিই না সিনেমা করে ট্রেলার তো দেখা না এই লেখা দেখা দিই পাওয়ার বাজার শিবিরের বল একটা দুটো দিয়ে বিএনপির বলটা দিয়ে দাম 100 টাকা 50 টাকা জমাতে মার খায় মাল খায় বিএনপি মাল খায় মার না খায় পার্থক্য দিয়ে বানাই দিব ইয়ে 15-20 টাকা বিল্ডিং বাজে লাগলাই তাই পরীক্ষা কিলে দিলেন দিবে মোদীর সেবা দাস হিসাবে হাত ধরে আর জন্মতে মোদীর দাস হিসাবে হাত ধরে দেব আজ আর ধর্মের মানুষের লাই বা আর দেশের মানুষের লাই হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর দেশের মানুষের দাস হিসাবে হাত ধরে দেবে এদের বিরুদ্ধে কি আমার সাদাবাজের অভিযোগ আছে না সন্ত্রাসের অভিযোগ আছে না ভোট না দেওয়ার মুশকিলে বাসে কি কারণটা তোমরা তো হারটাও বলিব কি হর নাই বলে দেই গই হর কে বলে দেই তোলে হর বললে হর কো বলন নাই পূজা বন্ধ ফাড়া দিয়ে আমরা নিয়ে তো ফাড়া দিয়ে না তারা ব্যাগুনে তারা নিজেরা ফাড়া দিয়ে তোলে আর মনুষ্যত্ব কায়েম করে না থাকতে দিয়ে বিলুপ্ত হয়ে গিয়ে একজন আরেকজন মানে ঘরে ঘরে সর্দার বলে বুঝার মানে বুড়োয় বল রাখতে করে আর সাহিত্য সামাজিক মূল্যবোধ পান ফিরে আনি ফেললেন এর বিএনপির পক্ষে সম্ভব নয় কিনলে সম্ভব নয় যে কে 10 বছর ট্রেনিং নিয়েছি কে 15 বছর ট্রেনিং নিয়েছি তুমি বায়াতে এসছি তো যেই তুমি বায়াতে এসছি এই নদীকে অনেক বদলাতে না